তৃণমূলটা কিসের? তৃণমূল বলে কোনোদিন কিছু ছিল নাকি? তৃণমূলের ঘরে বসেই যদি বিজেপি করা যায়, তাহলে তৃণমূলের থেকে সরে এসে ব্লক বানিয়ে বিজেপি করাটা একটু বেশি সুবিধাজনক হতে পারে বলে যারা মনে করেছেন, তারা সেই ব্লকে গেছেন। আরে গোটা প্রজন্ম তার নীতি মূল্যবোধকে ধ্বংস করেছে। যেমন তাই, যেমন দুর্নীতি, যেমন ছেলে মেয়েদের ভবিষ্যৎ 12টা বাজানো। আপনি তার সঙ্গে আসুন না, এই ইলেকশনে কি হয়েছে? কেন ট্রাইব্যুনাল? ভোটার লিস্টের নাম বাদশাহ গিয়ে অ্যাডজুডিকেটেড হয়ে গিয়ে 27 না 30 লক্ষ ট্রাইব্যুনালে গেছে। কেন গেল? কার অপরাধে গেল? সরকার আইনি পদ্ধতি নিক দুর্নীতি এবং অপরাধীদের বিরুদ্ধে। মমতাও ধরা পড়বে, আর তার সঙ্গে উত্তর দিতে হবে তো যে ভাইপো এতগুলো বছর ধরে টিকে থাকলো কি করে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। একদিকে হকার উচ্ছেদের মতো ঘটনা এবং ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের কংগ্রেস যোগের একটি জল্পনা। আমরা এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি বাম নেতা সুজন চক্রবর্তীর কাছে। কথা বলবো স্যার। প্রথমেই আসি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির একেবারে ধসে যাওয়া এবং তার সঙ্গে সাংসদ তথা বিধায়কদের একেবারে বেসুরো আওয়াজ এবং তারা একদম অন্য একটা দল খুলে ফেলা কার্যত বলতে গেলে, এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস যাওয়ার একটি জল্পনা, সোনিয়া গান্ধীর প্রস্তাবের কথা উঠে আসছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? সত্তরে লও সহজে। এটা সত্য যে তৃণমূল কংগ্রেস দলটা কর্পূরের মতন উবে যাচ্ছে। নির্বাচনের আগে আমি এবং আমরা বারবার বলছিলাম, যদি পুলিশের ঘেরাটোপে ক্ষমতার দাপটে না থাকতে পারে 3 মাসে বেশি সময় লাগবে না, তৃণমূল দলটা উঠে যাবে। 1 মাসের মধ্যে উঠে যাবে এটা বুঝিনি, তো 1 মাসও গেল না। এবং তখন যেটা বুঝতে পারছিলাম যে তৃণমূলের তলায় যে বাহিনী, যারা লুঠের ভাগ ব্যবস্থাপনার জন্য তৃণমূল করছেন এবং লোকের ওপরে চোখ রাঙাচ্ছেন, যাদের পিছনে পুলিশ এবং তৃণমূলের নেতারা মাথায় হাত দিয়ে বসে আছেন, তারা হয়তো আস্তে আস্তে সরে যাবেন এবং মানুষ বুঝবে যে তৃণমূলটা লুঠেরাদের দল, পরিষ্কার হয়ে যাবে। তৃণমূলটা দাপটের দল, বিভাজনের দল, এবং মানুষের কাছে সেটা স্পষ্ট হবে। কিন্তু এইটা অন্তত আমায় যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বুঝিনি যে সবে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোটে জিতে আসার সঙ্গে সঙ্গে 80 জনের মধ্যে 60, 62, 64 জন পত্রপাঠ বিদায় নিলেন যে আমরা আলাদা, আমরা তৃণমূলের মমতা অভিষেকের সিদ্ধান্ত মানি না। এটা বোঝানো গেল বা বুঝিয়ে দিলেন তারা যে মমতা অভিষেক আসলে এমনভাবে দলটাকে চালিয়েছেন যেটা কোনো আলাদা দলই না, তৃণমূলটা কোনো আলাদা দলই না। অথবা তারপর লোকসভা কেন এটা হলো? আচ্ছা, মমতা ব্যানার্জি দলটা তৈরি করলেন কি ভিত্তিতে? তৎকালীন সময়ে আরএসএসের নির্দেশে বিজেপির ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হলো কংগ্রেস ভেঙে, টু সার্ভ দি পারপাস অফ আরএসএস অথবা বিজেপি সরাসরি যেটা পারবে না, কাউকে ভায়া করে করতে হবে। যেমন আসামে বিজেপি এসেছে অগপা মারফত, বিহারে শেষমেশ নীতিশ কুমার মারফত। যখন কাজ শেষ হয়ে গেছে নীতিশ কুমারকে সরিয়ে দিয়েছে, এখন বিজেপির সরকার। উড়িষ্যা আমরা একই রকম দেখেছি। পশ্চিমবাংলায় বিজেপি কোনোভাবেই চান্স পাচ্ছিল না, মানুষ এখানে সাম্প্রদায়িক মনোভাবে চলেনি, বিভাজনের মনোভাবে চলেনি। মানুষ যেহেতু সেই মনোভাবে চলেনি এবং এটা স্বাধীনতার পরে স্পষ্ট হয়ে গেছে, ফলে অনেক বড় পরিকল্পনা যে বামেদের যেভাবেই হোক শক্তি ক্ষয় করতে হবে। তাহলে যদি করতে হয় তাহলে আমরা পারবো না, তাহলে কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল করো, কংগ্রেস কমজোরি হবে, তারপর তৃণমূলকে আমরা সবাই মিলে একটা দারুণ একটা অন্যান্য কিছু একটা হাবভাব দেখাবো। এবং অনেক গল্প আছে পিছনে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু তারপর অনেকদিন তো হলো, তৃণমূল তো থাকলো, তাহলে আরএসএস অথবা বিজেপি ইনডাইরেক্টলি তৃণমূল মারফত কাজ করবে কেন?
তৃণমূলের লোককে নিয়ে সেই বিজেপি, বিজেপির লোককে ঠেলে দিয়ে তৃণমূল, আবার তৃণমূলের লোককে নিয়ে এসে বিজেপি। এখন ওরা মনে করলো ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি বিজেপি, মমতা বিজেপির সরকারটাকে ইনস্টল করে দিয়ে গেছেন। মমতার সবচেয়ে বড় অপরাধ, জ্যোতি বসু বলেছিলেন যে বিজেপির মতো একটা শক্তিকে খাল কেটে কুমিরানার মতন করে পশ্চিমবাংলায় নিয়ে আসছে। এটা পশ্চিমবাংলার জন্য কীরকম বিপজ্জনক হবে সবাই আবার টের পাবেন, হয়তো বুঝতে একটু সময় লাগবে। ফলে তৃণমূল দলটা উঠে যাওয়ারই কথা, আর তার সঙ্গে লুটপাট, চোখ রাঙানো, মানুষের উপর আক্রমণ, অত্যাচার, এমনকি তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকরা তারা পর্যন্ত ভোট দিতে পারেননি, তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। স্বাভাবিক কারণেই এটা স্পষ্ট, না বুঝবার কোনো কারণ নেই যে তৃণমূল দলটা উঠে যাবারই কথা, উঠে গেল। আরএসএস অথবা বিজেপি ইনডাইরেক্টলি করবে কেন, প্রায় ডাইরেক্টলি। তৃণমূলের ঘরে বসেই যদি বিজেপি করা যায়, তাহলে তৃণমূলের থেকে সরে এসে ব্লক বানিয়ে বিজেপি করাটা একটু বেশি সুবিধাজনক হতে পারে বলে যারা মনে করেছেন তারা সেই ব্লকে গেছেন। আপাতত এইটুকুই, টু সার্ভ দি পারপাস অফ আরএসএস। বাংলার সর্বনাশ যা করার তৃণমূল করেছে, মানুষকেই ঠেকাতে হবে। বামেদেরকে একেবারে সেই সময় পরাস্ত করতেই কিন্তু এই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে তারপর কংগ্রেসকে তিনি ভেঙেছেন বলেই কংগ্রেসের যারা নেতাকর্মী আছে তাদের অভিযোগ। এবং সেই জায়গা থেকে আবার কংগ্রেসে যোগদানের যে জল্পনাটা চলছে, সেখানেও কিন্তু কংগ্রেসের ভেতরে একটা দেখা যাচ্ছে একটা ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে, যে দলকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেই দলে আবার তিনি কি করে ফিরবেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবাংলায় যখন তৃণমূলের কংগ্রেসের সরকার হয়, ওটা তৃণমূলের সরকার না, তৃণমূল কংগ্রেস একসাথে সরকার, না বুঝবার তো কোনো কারণ নেই। সিপিআইএম অথবা বামপন্থীদের সরাতে হবে, এটা একটা ইন্টারন্যাশনাল প্লট। পশ্চিমবাংলায় বামপন্থীরা শক্তিশালী থাকলে বা ভারতবর্ষে বামপন্থীরা শক্তিশালী থাকলে ওরা ওদের খুশি মতন কাজ করতে পারবে না। ফলে একটা পরিকল্পনা করা এমনভাবেই হচ্ছিল যাতে আসলে পশ্চিমবাংলায় অল বাট সিপিআইএম এবং বামপন্থীরা ছাড়া বাকি সবাইকে, তৃণমূল, তার সঙ্গে কংগ্রেস, তার সঙ্গে বিজেপি, আরএসএস, না বুঝবার কোনো কারণ নেই। এবং পরে আরএসএসের নেতারা একাধিকবার স্বীকারও করেছেন, বা এমনকি তৃণমূলের নেতারাও বারে বারে বলেছেন। এই থেকে শুরু করে অতি দক্ষিণপন্থী, অতি বামপন্থী সবাই, মাওবাদী, তারা পর্যন্ত, কিষেনজি চেয়েছিলেন মমতা ব্যানার্জি যেন মুখ্যমন্ত্রী হয়, তারপর তার কী পরিণতি হয়েছে সবাই জানেন। ফলে পশ্চিমবাংলায় বামফ্রন্টকে সরাবার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কংগ্রেস সহ তৃণমূল সরকার এসেছে। আসার পরেই সে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস চলবে না, আমিই সব। এবং তারপর কংগ্রেসকে সমর্থনে জিতে এসে কংগ্রেস দলটাকে ভাঙবার ব্যবস্থা করেছে। তারপরে দল ভাঙানোর খেলা পশ্চিমবাংলায় যা ছিল না তাই করেছে। তার সঙ্গে নীতিহীনতা, মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া, ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই সহ, আর লুঠের রাজত্ব ভয়াবহ ভয়াবহ। লুট ছাড়া পশ্চিমবাংলায় কিছু হবে না, এটা পারলে সবাই বুঝে গেছে। এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা বলতে যা বোঝায়, মমতা ব্যানার্জির বাহিনী তাই করেছেন। এখন আমি মনে করি কংগ্রেস কি তৃণমূলকে নেবে, তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যখন বুঝে গেছেন, তার সব ধরা পড়ে গেছেন, সব কিছু চলে গেল, তিনি এবারে কংগ্রেসের কাছে গিয়ে হাজির হয়েছেন যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে নাও। যদি তিনি খড়কুটো ধরেও টিকে থাকতে পারেন, চেষ্টা কেন করবেন না? তিনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু কংগ্রেস তাকে নেবে কিনা সে কংগ্রেসের ব্যাপার। আমার মনে হয় সেটা যদি নেয় তাহলে সে উইল বি সুইসাইডাল ফর কংগ্রেস অলসো। তৃণমূলের দুর্গন্ধটা কেউ গায়ে লাগাক, এটা তার পক্ষে ভালো হবে না। কংগ্রেস কী করবে, তার অনেক বড় দল, তারা নিশ্চয়ই বুঝবে। কিন্তু আমার ধারণা কংগ্রেসের সমর্থক, সাধারণ কর্মী এবং কংগ্রেসের নেতারা এটা বুঝবেন বা বোঝেন যে আসলে আরএসএসের পারপাসে তৃণমূলকে সঙ্গে নিয়ে এসে আরএসএসের পারপাসকে সার্ভ করাটা, এটা কংগ্রেস করতে চাইবে বলে বা গায়ে এতটা দুর্গন্ধ লাগাতে চাইবে বলে আমার মনে হয় না। সেই জন্য ব্যাপারে করুক, ওটা আমাদের কিছু যায় আসে না। বিজেপি যেভাবে পশ্চিমবাংলায় চলতে চাইছে বা চলতে চাইবে সেটা স্পষ্ট হবে। তৃণমূলের বিরুদ্ধেও রাস্তায় যেমন আমাদের কন্টিনিউয়াসলি লড়তে হয়েছে, শক্তি কম থাকার বেশি থাক লড়তে হয়েছে,
মানুষ তার জন্য। বিজেপি যেভাবে চলবে বা চলতে চাইবে সেটা ক্রমশ স্পষ্ট হবে। অপোজিশন বামেরা, আর কে থাকবে? তাহলে তৃণমূল দলটার ভবিষ্যৎ কী? কারণ নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে দুর্নীতির একেবারে পরিচয় দেখতেই পাওয়া যাচ্ছে। জেলে যাচ্ছেন নেতারা, কর্মীরা, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। ভোটের সময় তিনি আপত্তিকর প্রচার করেছেন বলে সেই বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই যে পরিস্থিতি, দলটার ভবিষ্যৎ কী বলে আপনারা মনে করছেন? ওরা তো বলতো যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে যাবে। তৃণমূল এখন মহাজাগতিক শক্তি হয়ে যাবে, ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াবে। তৃণমূলটা কিসের? তৃণমূল বলে কোনোদিন কিছু ছিল নাকি? ওয়ার্স্ট এলিমেন্ট অফ কংগ্রেস তাদেরকে সঙ্গে নিয়ে এসে বিজেপির বদান্যতায় একটা দল বানিয়েছিল, ক্যামাফ্লেজ করে কংগ্রেসের সাপোর্ট নিয়েছিল। আরএসএস সহ বাকি সমস্ত শক্তি তার সঙ্গে যুক্ত হয়ে গেছিল। কিছুদিন ক্ষমতা চালিয়েছে, এবং এমন ক্ষমতা যে কলেজের মধ্যে বেডরুম এবং ইত্যাদি ইত্যাদি, আর যাচ্ছি না আমি, এসব আলোচনা যাওয়া যায় না, বিরক্তিকর, বিপজ্জনক। একটা গোটা প্রজন্ম তার নীতি মূল্যবোধকে ধ্বংস করেছে। যেমন তাই, যেমন দুর্নীতি, যেমন ছেলে মেয়েদের ভবিষ্যৎ 12টা বাজানো। আপনি তার সঙ্গে আসুন না, এই ইলেকশনে কী হয়েছে? কেন ট্রাইব্যুনাল? ভোটার লিস্টের নাম বাদশাদ গিয়ে অ্যাডজুডিকেটেড হয়ে গিয়ে 27 না 30 লক্ষ ট্রাইব্যুনালে গেছে। কেন গেল? কার অপরাধে গেল? ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষা করেছে, নেই তার নাম রক্ষা করেছে তৃণমূল। নির্বাচন কমিশন থেকে সাহায্য করেছে, আমরা বারে বারে বলেছি। সেই মানুষগুলো বাদ গেল, ঠিক আছে, কিন্তু তারপর নাম, বানান, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি করে সমস্ত তাল গোল পাকিয়ে কে করেছে? রাজ্যের নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসাররা। কার নির্দেশে? তলায় বিএলও বলছে বিডিও অফিস থেকে আমার কাছে নির্দেশ, বিডিও বলছে না না এটা বেটি করছে জানি, ডিএম অফিস থেকে নির্দেশ, ডিএম বলছে না না এটা তো হাইকমান্ড থেকে নির্দেশ। কার নির্দেশ? তৃণমূলের বাহিনীর না আরএসএস বিজেপির বাহিনীর? কিন্তু এত অ্যাডজুডিকেটেড। ব্যানার্জির 4টে বানান বললে 4টে নাম হয়ে গেল, এটা অসভ্যতা না? এবং তারপর সেটা নিয়ে যখন আলাপ আলোচনা হবে কোর্টে, মুস্তারিবাদু কেস করেছে, কেন মমতা ব্যানার্জি গেছিলেন সেখানে? ওটাও দখল করতে হবে। এবং তারপরে একটা কালো কোট পরে যা বললেন ধরা পড়ে গেলেন যে তিনি মিথ্যে বলছেন, নির্বাচন কমিশনের সঙ্গে তার কথাটা মিলছে না কোনোভাবেই। ওরা বলল ট্রাস্ট ডেফিসিট, মুখ্যমন্ত্রীর অসভ্যতার জন্য ট্রাস্ট ডেফিসিট, এবং তার কারণে জুডিশিয়ারি, তার কারণে ট্রাইব্যুনাল মানুষগুলোকে ভোগাবার ব্যবস্থা করবে। আর শুভেন্দু বলছে আমি আসামের পথে চলবো। আসামের পথ মানে কি? লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যাওয়া। এই পথে যাবার ব্যবস্থাপনা করে দিল নির্বাচন কমিশন, এবং সঙ্গে অবশ্যই মমতা ব্যানার্জির অসভ্যতা। শাস্তি ওকে পেতেই হবে, ওকে শাস্তি পেতেই হবে। পশ্চিমবাংলার মায়ের চোখের জল, পশ্চিমবাংলার যুব সমাজ তাকে সর্বনাশ করে দেওয়া, একটা প্রজন্মকে ধ্বংস করা, পশ্চিমবাংলার মান মর্যাদা গোটা দেশের কাছে ধ্বংস করে দেওয়া, এই সমস্ত অপরাধের দায় মমতা ব্যানার্জিকে। ওর দল থেকে ভেঙে কে একটু এদিক ওদিক হয়েছেন অধ্যক্ষ মিটে গেল। উনি ওনার ভাইপো সহ পশ্চিমবাংলাটাকে তৃণমূলের বাহিনীকে সঙ্গে নিয়ে ধ্বংস করেছেন, বিজেপিকে আসবার সুযোগ করে দিয়েছেন, বিজেপিকে ইনস্টল করেছেন উনি। তারপর এতজন এমএলএ কোথায়? তারা কোন আন্দোলনে আছে? হকার উচ্ছেদ হচ্ছে, তারা কোথায়? নানান রকমের কাণ্ড কারখানা হচ্ছে, তারা কোথায়? তারা এখন হাফ প্যান্ট পরে, গলায় এতদিন সোনার চেন পরে থাকতেন, এখন কোমরে একটা গরুর দড়ি না কি একটা পরে থপ 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 করছেন। কেন? এটা পথ না, আইনি পদ্ধতি নেওয়া উচিত। সরকার আইনি পদ্ধতি নিক দুর্নীতি এবং অপরাধীদের বিরুদ্ধে। মমতাও ধরা পড়বে, আর তার সঙ্গে উত্তর দিতে হবে তো যে ভাইপো এতগুলো বছর ধরে টিকে থাকলো কি করে? কার বদান্যতায়? বিজেপির দিল্লির কোন নেতার বদান্যতায়? কে উত্তর দেবে? বিজেপি প্রশ্রয় দিয়েছে তৃণমূলকে, তৃণমূল সাহায্য করেছে বিজেপিকে। মাঝে পড়ে সর্বনাশ হয়ে গেছে বাংলার মানুষের। বিজেপি সরকারে আসার পরেই হকার উচ্ছেদের মতো ঘটনা, তারপরে বুলডোজার রাজ, একেবারে কিন্তু বামেদেরকে রাস্তায় দেখা যাচ্ছে। কিভাবে বামেরা এই পথটা এগোবেন এবং এই যে বুলডোজার রাজের দিকে
বিজেপি হাঁটছে সেটাকে একেবারে পর্যদস্ত করতে বামেদের কি পদক্ষেপ থাকছে? বামেরা তো বরাবরই রাস্তায়, হকার উচ্ছেদ, বুলডোজার, দাপট, খুশি মতন করব, মানুষ রাস্তায়। তারপর একেবারে যুদ্ধের মতো ব্যবস্থাপনা, ঘেরাটোপ করে ফেলা, যেন যুদ্ধক্ষেত্র যাদবপুর স্টেশন, কয়েক হাজার পুলিশ, সেন্ট্রাল ফোর্স। নির্বাচন কমিশনের কারণে সেন্ট্রাল ফোর্স যারা এসেছে তাদেরকে বুলডোজারকে সঙ্গে দিয়ে হকার উচ্ছেদে পাঠানো যায়, ডান্ডা পেটা করানো যায়, তাও করানো হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে। মানুষ তার জীবিকা, তার বেঁচে থাকার জন্য রাস্তায় একটা দোকান করেছে, তুমি তাকে কাজ দিতে পারোনি। তোমার দলের প্রধানমন্ত্রী নাকি স্টেশনে চা বিক্রি করতো, ও তো পশ্চিমবাংলায় না। তাহলে পশ্চিমবাংলা বাইরে হকার ছিল? প্রধানমন্ত্রী তখন ভোটে জেতার জন্য বলেছিলেন আমি হকার, মানে আমি চা বিক্রি করি স্টেশনে। তাহলে স্টেশনে হকার নরেন্দ্র মোদী যখন ছোট তখন ছিল। এতে 5 বছর 10 বছর 20 বছরের ব্যাপার না যে তৃণমূলের আমল আর বামফ্রন্টের আমলে, এই আমলে হয়তো একটু বেড়েছে। যদি তাতে এমন হয় যে কোথাও কোনো অসুবিধা হয়েছে তাহলে বলুক আমার এই কাজে লাগবে, এইটুকু ছেড়ে দাও, এই কাজে লাগবে এইটা ছেড়ে দিয়ে বসুক, অমুক তমুক ইত্যাদি। মানুষের জীবিকা। যারা বেআইনি দুর্নীতি করে বিশাল বিশাল লুঠের অট্টালিকা বানিয়েছে তাদের জন্য নোটিশ আর নোটিশ আর নোটিশ। আর লোকটা একটা পুঁজি ঘর করে কোনো রকমে একটা 300 টাকা ইনকাম করে, সংসার চালায়, স্ত্রীপুত্র ভরণ পোষণ করে, মায়ের চিকিৎসা করায়। বুলডোজার, হ্যাঁ আমরা তো আটকাবই, কিন্তু শুধু কি বুলডোজার? এর আগে এ তো আপনি দেখলেন বিজেপি সবে আসলো। চিটফান্ডের অপরাধের বিরুদ্ধে কে রাস্তায় থেকেছে? বামপন্থীরা। শিক্ষা দুর্নীতি কে রাস্তায় থেকেছে? চাকরি খতম করে দেওয়া টাকার বিনিময়ে কে রাস্তায় থেকেছে? কে লাঠি পেটা খেয়েছে? বামপন্থীরা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বামপন্থীরা বরাবর, ও তৃণমূল আমলেও লড়াইতে থেকেছে, এখনও লড়াইতে থাকবে। বিরোধী দলের যেটা কাজ তৃণমূল সেই কাজটা করে না, করবে না। ওরা লুঠের ধান্দাতে আগ্রহী, এবং লুঠের ধান্দার জন্য কে কোন দিকে যাবে খুঁজে টুজে বেড়াচ্ছে। আমরা রাস্তায় তৃণমূল আমলেও যেমন ছিলাম, প্রতিদিন আক্রান্ত হয়েছি, প্রতিদিন আক্রান্ত হয়েছি, এখনও আমরা রাস্তায়। কারণ মানুষ তার চেয়ে বড় শক্তি কেউ নেই। আজকে যে যত মনে করুন না কেন আমি রাজার মতন চলবো না, মানুষ নাগরিক, সে যথাযথ উত্তর দেবেই, অপেক্ষায় থাকুক। অসভ্যতা করলে কেউ রেহাই পাবে না। কিন্তু বিজেপি হকারদের উচ্ছেদকে বলছে আমরা বেআইনি দখলকে সরাচ্ছি। তাহলে প্রথম বলুক যে নরেন্দ্র মোদী বেআইনি চা ব্যবসায়ী ছিলেন, স্টেশনে বিক্রি করতেন তো, স্টেশনে বিক্রি করতেন তো, লিজ দেয়া ছিল না তো। সব বাজে কথা। দেখুন, আজ থেকে আরও 150 বছর আগে কোনো একটা স্টেশনের জন্য জমি নেওয়া হয়েছে রেলের সম্প্রসারণের জন্য। কি তাতে বলা ছিল? রেলের সম্প্রসারণের জন্য। তার রেল ট্র্যাকের ওপরে কেউ বসে থাকলে বলতেই পারে, রেলের লাইন যাবে সেইখানে যদি কেউ বসে তাহলে সে সরে যেতে বাধ্য। কিন্তু আমার রেলের ট্র্যাকে না, রেলের লাইন বাড়বে তা না, প্ল্যাটফর্ম বাড়বে তা না, কোনো কিছু না, তার বাইরে বাড়তি জায়গাটা বছরের পর বছর ধরে, যখন বিজেপির জন্ম হয়নি তার আগে থেকে যারা বসে আছে, বছরের পর বছর, অথবা জীবিকার জন্য করছে, লুট করার জন্য করছে না। বিজেপি তৃণমূলের নেতারা লুট করার জন্য করছে। আর ওরা গরিব মানুষ, ওর মধ্যে বিজেপিকে ভোট দেওয়া লোকও আছে, তৃণমূলকে ভোট দেওয়া লোকও আছে। হয়তো আমাদের ভোট দেওয়া লোক তুলনামূলকভাবে কমই ছিল, কারণ আমাদের ভোট কম। মানে কে কাকে ভোট দিয়েছে না বড় কথা না, তাহলে ওই মানুষটার বিকল্পটা কী হবে? করে দিক বিকল্প। যদি এমন হয় যে স্টেশনের পাশের জমিটা রেলের লাইন এক্সটেন্ড করবে, প্ল্যাটফর্ম বাড়াবে, কি অন্য একটা কোনো রেলের নিজস্ব কাজে, তা যদি না করে যদি বিক্রি করে আদানি আম্বানিকে, বড় কোম্পানিকে, তাহলে এরা ছোট, এদের কম পয়সায় লিজ দাও। যদি তাই মনে হয় তাহলে বলো যে আচ্ছা ভাই এই জায়গাটা আমরা এরকম ইত্যাদি বড়দের দেবো, তোমরা কি আগে নেবে? তোমরা তো বসে আছো, আগে তোমাদের দিচ্ছি, রিঅ্যালটমেন্ট করবো, পুনর্বাসন দেবো। একটা কোনো নিয়ম তো থাকবে।
আমার ক্ষমতা আছে বলে বুলডোজার নিয়ে আসলাম, তারপরে পিটিয়ে তুলে দিলাম, তারপরে হাসপাতালে পাঠিয়ে দিলাম। এ মানুষ, আর এটা তো শুধু রেল না, সর্বত্রই একই রকম মনোভাব। মানে এমন একটা কাণ্ড কারখানা করবো যেন আদানি আম্বানিদের জন্য সরকার দালালি করবে, তার জন্য গরিব মানুষকে লাথি মারবে, এটা কখনো মানুষ মেনে নিতে পারে না। আমরা তখনও রাস্তায় ছিলাম যখন তৃণমূল, আমরা এখনও রাস্তায় থাকবো যখন বিজেপি।